তো বন্ধুরা, সুস্মিতা জানেই না যে আজকে সকালে গাছের ডাব নিয়ে গেছে। কে বলেছে আমি জানি না। টের পেয়েছো? হ্যাঁ, খুব সকালবেলা এসেছিল ডাবওয়ালা, ডাব নিয়ে গেছে আর 2-3টে ডাব দিয়ে গেছে বেল বাজালো উনি। খাওয়ার জন্য আর কি। তা এই ডাবটা নিয়ে বসলাম, এখন সুস্মিতাকে কেটে দেবো, কারণ সুস্মিতা শাঁসওয়ালা ডাব খেতে খুব ভালোবাসে। এটা আর শাঁসওয়ালা? হ্যাঁ, এটা অল্প শ্বাস হয়ে গেছে বললো। তা দেখি আমি কেটে। সুস্মিতা দিকে সবজি নিয়ে বসেছে। তা ধরো তুমি ক্যামেরাটা একটু, আমি ডাবটা ততক্ষণ দেখি কাটি। হ্যাঁ, কিন্তু তুমি খাবে না? ও বাবা, শ্বাস মানে তো মোটা শ্বাস। মানে নারকেল শ্বাস? নারকেল, আর বাইরে বিশাল হাওয়া চলছে। হ্যাঁ, পুরো নারকেল হয়ে গেছে তো। এ মা, খোসা ছাড়িয়ে করতে পারতে। টক টক। এ বাবা, এটা শ্বাস না, এটা নারকেল। পুরো নারকেলের আঁচির যেরকম আওয়াজ হয়। ইস, আর বললো যে এবারে ডাব ভালো হয়নি, বললো বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে। মানে বৃষ্টি না হওয়ার জন্য না? বৃষ্টি না হওয়ার জন্য, ও বৃষ্টি পাইনি বলে। হ্যাঁ, পুরো নারকেল তো। নারকেলগুলো দাগি হয়ে গেছে সব, অনেক একটা কাঁদিতে ডাব নষ্ট হয়ে গেছে। ও, জলটা ঢালি গ্লাসে। হ্যাঁ, একদম একদম। তুমিও খাবে? তুমি এটা খাও, আমি আরেকটা কেটে খাবো। বাহ, পুরো এক গ্লাসই জল হয়েছে। কই দাও দেখি। জলটা খুব মিষ্টি হবে, খেয়ে দেখো। মিষ্টি না? এই শাঁসওয়ালা নারকেলে এই একটা প্লাস পয়েন্ট, শ্বাস তো পাওয়া যায়, তার সাথে নারকেলও পাওয়া যায়। আর জলটা বিশাল শ্বাস তো পাওয়া যায়, তার মধ্যে তার সাথে নারকেল পাওয়া যায়। মানে মানে শ্বাস তো পাওয়া যায়, তার সাথে জলটা মিষ্টি হয়। মানে এটা বলতে কি ওটা বলে ফেলেছি। আমি তো জানো এরকম একটু ভুলভাল বলি। হ্যাঁ, সেই জন্যই তো ভালো লাগে তোমাকে। আর দারুণ মিষ্টি। আর চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নার জোগাড় চলছে। ঝিঙে হচ্ছে আমার জন্য, আর রূপক বাবুর জন্য আর ছেলের জন্য ডিম করব। আমিও খাবো ডিম। ডিম আর এই ঝিঙা, আর কিচ্ছু করবো না আজকে। আর রান্নার কোনো ঝামেলা রাখিনি। খুব ভালো। ডিমের ঝোল না না ঝাল? মানে একটু শুকনো শুকনো, মানে মানে কারি টাইপের। আর কিছু করবো? ডাল ফাল করবো? না করলেও চলে। ঠিক আছে, চলো। ভালোই লাগছে না, মানে খাওয়ার রুচিবোধই চলে গেছে গরমে, বিশ্বাস করো। এই গরমটা সত্যিই তাই। খিদে আছে অথচ খেতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তুমি বললে একটু পান্তা আছে না? আমি খেয়ে ফেলি ওটা। হ্যাঁ, খেয়ে নাও। পান্তাটা খেয়ে একটু ঘুমিয়ে নিই।